পুরী, যাকে অনেক বাঙালি নিজেদের দ্বিতীয় বাড়িও বলে থাকেন, যেখানে যেতে আমাদের লাগে না কোনো রকমের প্ল্যানিং। এটি ছিল পুরীতে আমার শেষ দিন এবং তার আগের দিন। ইতিমধ্যে প্রথম 3 দিনের সম্পূর্ণ অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই সেগুলো না দেখে থাকলে অবশ্যই কিন্তু একবার দেখে নিও। এইবার আসি আজকের কথায়। আজ দেখাবো আমি তোমাদের টোটাল 2 দিনের নানান কাণ্ড। কোথায় কোথায় কি কি খেলাম, কি কি শপিং করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন হোটেলে ছিলাম, আর কেনই বা লাস্ট মোমেন্টে আমাদের এত বড় ডিসিশন নিতে হলো এত বিপদের মধ্যে পড়ে, সেই সবটাই কিন্তু বলা থাকবে আজকের এই ভিডিওটাতে। তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো আর কথা না বাড়িয়ে পুরীর এই শেষ এবং ইন্টারেস্টিং ব্লগটা এবার শুরু করা যাক। Hello guys, welcome back to my channel. This is me Mandirani and with me Stockly. So guys, আজকে আবার একটা নতুন পুরী ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যদি পরপর পুরী ভ্লগসগুলো দেখে থাকো তাহলে জানবে যে এইটা নিয়ে হচ্ছে আমার আজকে ডে 4 ইন পুরী। তো জাস্ট দেখতে পেলে আমি ঘুম থেকে উঠলাম, এখনো চোখ মুখ জাস্ট ফুলে রয়েছে, ফ্রেশ পর্যন্ত হয়নি, জাস্ট খুব খারাপ অবস্থা। বাট আজকে টেকনিক্যালি আওয়ার লাস্ট ডে ইন পুরী। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ কি এখন জাস্ট ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কালকে বাড়ি যাওয়া পর্যন্ত কি কি করছি আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো। তাই অনেক ইন্টারেস্টিং অনেক কিছু হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো আর কথাটা বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো যাই হোক, তো এখন আমি ঘুম থেকে উঠলাম জাস্ট 6:30 মতো বাজে, 6টায় ওঠার কথা দেরি হয়ে গেছে। সবিক ফ্রেশ হচ্ছে, ও ফ্রেশ হয়ে এলে পরে আমি ফ্রেশ হবো, দেন বেরোবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। অ্যান্ড বিচের সাথে মানে বিচের সামনে আজকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার ইচ্ছে তো আছে, লেটস সি কি হয় না হয়। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। জয় জগন্নাথ। এদিন অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, আর আমাদের দরজার বাইরেই ব্যালকনি থেকে এত সুন্দর সমুদ্র ভিউটা দেখে কিন্তু প্রতিদিন সকালবেলা জাস্ট মনটা আলাদাই খুশি হয়ে গেছিল। তবে এখন আমি কোন হোটেলে রয়েছি, সেটা রুম রেট কীরকম রয়েছে, রুম কেমন রয়েছে, সে সবটা জানতে চাইলে কিন্তু অবশ্যই এর আগের ব্লগটা দেখে নিও। আর এই হোটেলটার কিন্তু একটা ডিটেল ভিডিও রয়েছে, সেটাও একবার দেখে নিও, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো এই ছিল মোটামুটি আমার আউটফিট। আমি একটা জাম্পস্যুট ক্যারি করছিলাম, এই জাম্পস্যুটটা আমি একদম ফার্স্ট ডেতেও পরেছিলাম, বাট পিকচার্স ভালো ওঠেনি, তাই জন্য আমি আরেকবার ক্যারি করছিলাম। তো দিস ইজ লাইক মাই ফুল OOTD। এই জাম্পস্যুটটা ছিল মিন্ত্রা থেকে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো আমাকে কমেন্ট করে দিও, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এবার আমি আমার ফেভারিট ড্রেস পরে যাচ্ছি এবং আমার একটা খুব ফেভারিট জায়গায় খেতে। রিসেন্টলি তোমরা যদি কেউ পুরীতে এসে থাকো, নিউ ম্যারিন ড্রাইভ রোডের উপরে এই বিল্ডিংটা নিশ্চয়ই তোমাদের সবার চোখে পড়েছে। এর নাম হলো ক্যাফে ও কুকিজ। এখানে কিন্তু খুব ভালো ব্রেকফাস্ট প্ল্যাটার পাওয়া যায়। এই ট্রিপে এটা ছিল আমার সেকেন্ড টাইম ভিজিট, কারণ কি এর আগের দিন খেয়ে আমার এতটাই ভালো লেগেছিল যে আরেকটা প্ল্যাটার খেতে কিন্তু আমি সকাল সকাল হাজির হয়ে গেছি আমার এই ফেভারিট জায়গাতে। এই পুরো প্রপার্টিটাই কিন্তু সি ফেসিং, আর এখানে কিন্তু ফ্রেশলি বেকারি আইটেমসও অনেক পাওয়া যায়। তাই তোমরা যদি সকাল সকাল একদম গরম ব্রেড বা এরকম ধরনের বেকারি আইটেমস খেতে চাও, অবশ্যই এখানে যেতে ভুলো না। তো গাইজ, আবার আমি চলে এসেছি আমার ফেভারিট ক্যাফে পুরীর। এটা তো লাইক আমি যখনই আবার পুরীতে আসবো আমার ব্রেকফাস্টে একটাই প্লেস হবে, সেটা হচ্ছে ক্যাফে কুকিজ, যেটা রয়েছে হচ্ছে হোটেল রিভেরার পাশে। তো এর আগের দিনও তোমরা যদি আমার ব্লগসগুলো দেখে থাকো তাহলে জানবে যে আমরা সেকেন্ড দিন এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, একটা ইনডেপথ ভিডিও আমি করেছিলাম। তো আজকে আবার আমি চলে এসেছি, নতুন কিছু ট্রাই করবো। এতে বেকারি আইটেমসগুলো জাস্ট প্রচণ্ড লোভনীয়, তো আবার ওখান থেকেও বেশ কিছু আইটেমস ট্রাই করবো। তো খাবার দাবার আসলে আবার তোমাদের সাথে দেখা করছি। আর আজকে এই হচ্ছে আমার আউটফিট, তোমাদেরকে তো আউটফিটটা দেখিয়েছি। আর এই হচ্ছে মাই অলওয়েজ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পার্টনার। তো চলো খাবার দাবার আসলে আবার তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। তো ফার্স্টে ওদের পেস্ট্রি সেকশন থেকে আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য একটা ব্লুবেরি চিজ কেক। তোমরা যদি চিজ কেক লাভার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই আইটেমটা ট্রাই করতে ভুলো না, তোমাদের কিন্তু দুর্দান্ত লাগবে। তারপর নিয়েছিলাম একটা বাটার ক্রসো। এটা আমার ঠিকঠাক লেগেছে, একটু ড্রাই মনে হয়েছে, উপরের লেয়ারটাতে বাটার ঠিকঠাক থাকলো, ভেতরে অতটা বাটার আমি পাইনি। তারপরে ছিল একটা কফি আর ক্যারামেলের এরকম ধরনের চিজ কেকের কাপ মতো, সেটাও খেতে ঠিকঠাকই ছিল। দেন ছিল আমার ফেভারিট একটা পুরো প্ল্যাটার। এই ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটারটা কিন্তু অনেক কম দামে ওরা সার্ভ করে, কিন্তু কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি হচ্ছে দুর্দান্ত। তারপর আমি নিয়েছিলাম ওয়াটারমেলনের এরকম একটা ড্রিঙ্ক, আর সৌভিক নিয়েছিল একটা পাইনঅ্যাপেল স্মুদি।
ক্যাফে কুকিজ থেকে এখন খুঁজছি হচ্ছে টোটো, যেটা একদমই পাচ্ছি না। তো দেখা যাক পাই নাকি। আর যাওয়ার সময় একটা ভিডিও করা আছে ছোট্ট, লেটস সি, সেটাও হয়নি। ওই যে সবই কথা বলতে গেছে। সো গাইস জাস্ট এলাম, বাবা বাইরে যা রোদ, জাস্ট এসে শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ হালাত প্রচন্ড খারাপ, যা ট্যান পড়েছে জাস্ট মানে জাস্ট ভাবাই যাচ্ছে না কি ট্যান পড়েছে। তো এবার ভাবছিলাম যে একটুখানি রেস্ট নেবো নাকি স্নান করতে যাবো, এটা নিয়ে একটু হালকা কনফিউজড। তো সামনে বিচটাতে যাওয়া যায়, এবার সামনে বিচটা অতিরিক্ত ক্রাউডেড, যেহেতু আমরা এখন অতিথি হেরিটেজে রয়েছি, তো সামনে বিচটা একদম স্বর্গদ্বার বিচের কাছে, তো একটু বেশি মানে ক্রাউডেড। আর যদি আমরা যাই ব্লু ফ্ল্যাগ বিচে, তাহলে যেতে আসতে 200 টাকা লাগবে, প্লাস ওখানে এন্ট্রিতে 100 টাকা লাগবে যদি স্নান করি। তো সেই ক্যাশটা এখন আমাদের কাছে নেই, তো এটার জন্য আমরা একটুখানি হালকা কনফিউজ। তো দেখা যাক কোন বিচে যাওয়া যায়, ভাবছি সামনেটাতেই চলে যাবো, 300 টাকা বেঁচে তো যাবে। আর আমাদের কাছে এখন ক্যাশও নেই, তো লেটস সি কি করা যায়। বাট হেভি খেয়েছি, জাস্ট হেভি, মানে পেট প্রচন্ড পরিমাণে ফুল। তো লাঞ্চ করার জন্য এখন অনেক টাইম আমাদের লাগবে, বাট লেটস সি, লাঞ্চেও একটা রিভিউ করতে যাওয়ার ইচ্ছে ছিল। আপাতত স্নানটা করে দেন দেখছি কি কি করি, তো দেখতে থাকো। মেকআপ ফেকআপ তোলার সময় পাইনি, আমি পরে নিয়েছি আমার সুইমিং কস্টিউম, মানে সুইমের জার্সি মেটেরিয়ালে জামা কাপড়, বেসিক্যালি টাওয়াল ফাওয়াল নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে। তো বিচে যেহেতু আমরা দুজনেই থাকবো, আর ওখানে কোনো লকারের সিস্টেম নেই, তাই ফোন টোন সব রেখেই যাচ্ছি। তাই তোমাদের সাথে দেখা করছি একেবারে স্নান করে আসার পর, দেখতে থাকো। সো গাইস এখন মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা পরে স্নান করে আমরা গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। সেখান থেকে প্রচন্ড মজা করে স্নান করে জাস্ট ফিরলাম, অ্যান্ড দেন ফ্রেশ হয়ে জাস্ট স্নান করে বেরোলাম। এরপরে পেয়েছে খুব খিদে, কিন্তু ভাবছি যে এখন গেলে কি পাওয়া যাবে। যেখানে যাওয়ার কথা আমাদের অ্যাকচুয়ালি পুলিন পুরি বলে যে হোটেলটা খুব ফেমাস পুরীতে, তার সাথে একটা রেস্টুরেন্ট রয়েছে অ্যাটাচ সং অফ বেঙ্গল বলে, ভেবেছিলাম ওখানে যাবো, ওটা রিভিউ করবো, বাট এখন বুঝতে পারছি না, কারণ কি আসার সময় অনেকটা ভিড় দেখলাম, ওখান দিয়ে আসতে হয় আমাদের হোটেল পর্যন্ত। তাই ভাবছি ইনহাউস করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে দেন একেবারে পুরোপুরি বেরোবো রাতের জন্য, বিকেলের জন্য সেটা করবো, নাকি এখনই লাঞ্চ করতে বেরিয়ে দেন কন্টিনিউ করবো পুরো প্ল্যানটা, সেটা একটুখানি কনফিউজ। দেখা যাক কি করা যায়, বাট প্রচন্ড টায়ার্ড, তাই একটুখানি 5 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো। তো আলটিমেটলি আমাদের আর সং অফ বেঙ্গলে যাওয়া হলো না, কারণ কি স্নান করতে করতে একটুখানি টায়ার্ডই লাগছিল, মনে হচ্ছিল এখন গেলে পরে আর সেই 7টা 8টা অবধি থাকতে পারবো না। প্লাস কালকে আমাদের চেক আউট আছে, টাইম হচ্ছে 7টা। পুরীতে এই নতুন জিনিসটা একটুখানি অদ্ভুতই লাগলো, কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন যেমন ইউজুয়াল টাইম হয় সব জায়গাতে 10টা 11টা ওরকমই ছিল, বাট এবার 7টা। আর আমাদের বন্দে ভারত আছে হচ্ছে 1:50, তো আমাদের তো মোটামুটি 12টা 12:30 মানে সময় স্টেশনের জন্য বেরোলেই হবে, তো সেগুলো একটু ফিগার আউট করতে হবে। তাই ভাবলাম আমাদের এত ভালো রেস্টুরেন্ট থাকতে তাহলে অন্য জায়গায় লাইন দেবো কেন, একটা ভিডিও আমি কম্প্রোমাইজ করলাম। আমি ভাবছিলাম আজকে লাঞ্চের রিভিউ করবো বেসিক্যালি, এই জন্যই যেতাম ওখানে, বাট যাই হোক কালকেও হয়নি আজকেও হয়নি লাঞ্চের রিভিউটা, তো একটুখানি হালকা মনটা খারাপ, বাট কিছু করার নেই। আমরা এখন খাবার অর্ডার করেছি, তো অতিথি স্পেশাল একটা নর্মাল পোলাও, মানে শাহি পোলাও, অতিথি স্পেশাল শাহি পোলাও, তার সাথে চিকেন কষা অর্ডার করেছি। তো চলো খাবারটা কিরকম দেখতে এসেছে, খাবারটার কি টেস্ট রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার সামনে প্রচন্ড সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এই যে আরেকজন বসে ফোন ঘাটছে অ্যাজ ইউজুয়াল। কি ব্যাপার? এই তো লাঞ্চ করব, খুব খিদা পেয়েছে। এই যে লাঞ্চ, তো চলো তোমাদেরকে দেখাই যে লাঞ্চটা আমাদেরকে কিভাবে সার্ভ করা হয়েছে। তো তোমাদেরকে যেমনটা বললাম যে অতিথি স্পেশাল শাহি পোলাও আমরা অর্ডার করেছি, সেটাকে সার্ভ করা হচ্ছে এইরকম ভাবে। দাঁড়াও আমি তোমাদেরকে র্যাপটা খুলে দেখাচ্ছি। তো আমি হলুদ পোলাও তো খেয়েছি, বাট এরকম সাদা পোলাও তো খাই না, এখানে পনিরও দেখতে পাচ্ছি, আর তার সাথে অর্ডার করেছি চিকেন কষা, যেটা দেখতে অনেকটা এইরকম। চিকেন কষা পোলাওটা দেখতে তো অনেকটা এরকম, খুব সুন্দর অ্যারোমা তো বেরোচ্ছে। তো চলো একটু করে টেস্ট করে দেখা যাক যে এটার টেস্টটা কিরকম। আই হোপ টেস্টটা ভালোই হবে, বাট আমি যেমনটা বললাম যে একদম পুরো হোয়াইট পোলাও রয়েছে, দেখতে পাচ্ছ বাসমতি রাইস রয়েছে, এখানে অনেক ধরনের গরম মশলা দেখতে পাচ্ছি, একটু পনিরও দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটুখানি পনিরও নিলাম, নিয়ে এরকম কোয়ান্টিটি নিচ্ছি। আর এখান থেকে এই হচ্ছে ঝোল, আর তার সাথে এই হচ্ছে চিকেন, বাবা তো পুরো সলিড পিস।
তো একটুখানি আমি চিকেনও নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে পোলাও। এখানে অলরেডি লেগে রয়েছে চিকেনটা, তো গ্রেভিটা একটুখানি ফার্স্টে আমি খেয়ে দেখি। চিকেন কষা, এটা খুব সুন্দর একটা চিকেন, ওটাকে কি বলে, আরে যেটা বিরিয়ানির সাথে খায়, চিকেন চাপ। চিকেন চাপের যে ফ্লেভারটা থাকে এক্স্যাক্টলি ওরকম একটা ফ্লেভার রয়েছে, কাজু বাদাম, দই, তার সাথে একটু টমেটো ট্যাঙ্গিনেস, বেশ ভালো কিন্তু খেতে। তার সাথে একটুখানি আই থিঙ্ক ধনেপাতা ছড়ানো আছে, সেটা ফ্রেশনেস দিচ্ছে, বেশ ভালো খেতে। সেটা আমি আলাদা করে আবার খেয়ে তোমাদেরকে বলছি। বা যেমনটা বললাম যে এর আগে আমি পোলাও মানে হলুদ পোলাওই জানি, আর এখানকার শাহী পোলাওটা নাকি হোয়াইট কালারের হয়, তার মধ্যে বেশ বড় বড় অ্যাপলস দেওয়া, অ্যান্ড দিজ আর অল অ্যাপলস, নট পনির। তো যাই হোক, রাইসটা দেখতে অনেকটা এইরকম, একদম পুরো ঝুরঝুরে রাইস রয়েছে, তার সাথে বাসমতি রাইস রয়েছে। তো চলো একটুখানি খেয়ে দেখা যাক, গন্ধ খুব ভালো বেরোচ্ছে। রাইসটা খেতে খুবই ভালো, একদম পুরো যে গরম মশলা রয়েছে সেটার গন্ধটা জাস্ট আলাদাই, তার সাথে আতর দিয়েছে, সেটা বোঝা যাচ্ছে, আতরের স্মেলটা বেশ স্ট্রং, খুব সুন্দর একটু মিষ্টি মিষ্টি খেতে। আমি অর্ডার করার সময় বলতে হয়তো ভুলে গেছিলাম যে মিষ্টি পোলাও করতে না, কারণ আই ডোন্ট লাইক মিষ্টি পোলাও, বাট পোলাওটা একটু মিষ্টি মিষ্টি তো রয়েছে। কিন্তু দ্য অদ্ভুত থিং ইজ, যেটাকে আমরা সাদা ছোট ছোট ভাবে পনির ভাবছিলাম, সেটা অ্যাকচুয়ালি অ্যাপেলস। আমি তোমাদেরকে দেখিয়ে দিই হাতে দিয়ে, তোমরা বিশ্বাস করবে না, এটা কিন্তু অ্যাপেল। জাস্ট লুক অ্যাট দিস। তো এই এত সুন্দর অ্যারোমার সাথে, এত সুন্দর একটা আতরের গন্ধের সাথে যখন পোলাওটা খাচ্ছি বেশ ভালো লাগছে, বাট মুখে যখন অ্যাপেলটা পড়ছে আমার খুব অদ্ভুত লাগছে, একটা কাচকাচ করছে যেমন আপেল করে, বাট আমার ঠিক পোলাওয়ের সাথে আপেলটা ঠিক আমার জমলো না, তো আমি আপেলগুলো সরিয়ে দিয়ে শুধু পোলাও দিয়ে খাবো। তো এবারে তোমাদের গ্রেভিটা বললাম যে একদম কাজু বাটা আর দইয়ের সাথে খুব সুন্দর ট্যাঙ্গি আর স্পাইসির একটা খুব মিক্সচার দিয়ে গ্রেভিটা রয়েছে। তো গ্রেভির সাথে একটুখানি আমি পোলাওটা ট্রাই করে দেখি। গ্রেভিটা এত বেশি রিচ, বাট তার টেস্টটা একদম পুরো মিনিমাল। এমন না যে প্রচন্ড ঝাল, প্রচন্ড টক, প্রত্যেকটা ফ্লেভারে খুব ভালো মতো আছে, বাট একদম পুরো ঠিকঠাক মতো আছে, ব্যালেন্স করেছে খুব ভাবে, কোনোটা ওভার পাওয়ারিং না। তার সাথে এত সুন্দর অ্যারোমা, গরম মশলার যে ফ্লেভারটা পোলাও থেকে পাচ্ছি, দুটো মিলিয়ে জাস্ট এরকম একটা এফেক্ট দিচ্ছে। তো অ্যাপেলগুলো সরিয়ে দিলে পোলাওটা কিন্তু দুর্দান্ত খেতে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম চিকেনের পিস কিন্তু সার্ভ করা হয়েছে, একটা চিকেনের পিস রয়েছে এত বড়, এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে 1 2 3 4 5 পিসেস। তো এরকম 5টা তোমরা চিকেনের পিস পেয়ে যাবে। এখান থেকে একটুখানি চিকেন আমি ভাঙলাম, ভেঙে একটুখানি গ্রেভিতে ডুবিয়ে এবার চলো একটু খেয়ে দেখি এটা ফ্রেশ কিনা। এখানে বেশি সলিডের যে পিসগুলো হয় সেগুলোই দেওয়া হয়েছে, কারণ ওপরের যে মশলাটা রয়েছে, যে ফ্লেভারটা রয়েছে, সেটা কিন্তু ভেতর অব্দি গেছে। চিকেনটাও কিন্তু বেশ ফ্রেশ। এই চিকেনটা দিয়ে পোলাওটা খেয়ে নিই, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে দেন রেডি হয়ে বেরোবো হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে, মানে অ্যাকচুয়ালি লাস্ট ডেই বলতে পারো, কারণ কালকে একটা সময় ট্রেন। তো একটু কিছু শপিং করার আছে, আজকেই ফাইনাল শপিং, তো সেই সমস্তটা করবো। তো কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। খেয়ে দিয়ে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার আমরা দুজনে রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে, কারণ আমার অনেকগুলো ভিডিও করার ছিল। বাট এই গোল্ডেন আওয়ারের সানটা যখন মুখে পড়ছিল জাস্ট দুর্দান্ত লাগছিল। তো এবার আমরা যাচ্ছি নিচে, আমি তোমাদেরকে আমার হোল আউটফিটটা দেখাই, দাঁড়াও। তো এটা ছিল আমার লাস্ট দিনের হোল আউটফিট। এটা যেহেতু আমাদের একটা হোল লাস্ট ডে ছিল এবার পুরী ট্রিপে, তো মনটা তো একটু খারাপ ছিলই, বাট অনেকগুলো ভিডিওস করতে হতো, সেই জন্য হোটেলে বসে মন খারাপ করার সময় ছিল না। তো যাচ্ছি, এবার অনেকগুলো ভিডিও শ্যুট করা রয়েছে সেখানে। একটা ছোট ছোট বিটিএস আমি তোমাদের জন্য রাখলাম। তো আমি বেসিক্যালি একটা ভিডিও শুট করছিলাম যেখানে দেখাচ্ছিলাম টপ 10 সি ফেসিং হোটেলস ইন পুরী নিয়ার স্বর্গদ্বার বিচ। তো সেই ভিডিওটা অলরেডি হয়তো লাইভ হয়ে গেছে, নইলে এরপরে হবে। দেন বেশ 1-1.5 ঘন্টা মতো আমরা অনেকগুলো ভিডিওস কিন্তু শ্যুট করার পরে চলে এসেছিলাম এর সামনের বিচটাতেই। এই বিচটা অতটা বেশি ক্রাউডেডও ছিল না, আবার খুব কম ক্রাউডেড ছিল সেটাও বলবো না। তো এখানে আমরা এই চেয়ার্সগুলো ভাড়া নিয়ে বসে গেছিলাম, অনেক মানুষ স্নান করছিলেন, অনেক মানুষ নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল।
তো এই দিনটার বিকেল বেলাটাতে আমি এই জন্য কোনো কাজ রাখিনি, দুপুরের মধ্যে শেষ করে ফেলেছিলাম যাতে একদম পুরো দুপুর থেকে সন্ধে অবধি এখানে বসতে পারি। তো মোটামুটি 2-3 ঘন্টা কিন্তু এখানে বসেছিলাম, একটা ডাব নিয়ে চা খেতে খেতে সমস্ত কিছু করতে করতে কিন্তু সানসেট এনজয় করছিলাম আমরা এই বিচটা থেকে। এইবার ট্রিপের জন্য যেহেতু এটা আমাদের শেষবার নাইট মার্কেটে ঘুরতে আসা, তাই জন্য কিন্তু এখান থেকে আর যা যা জিনিস বাকি ছিল নিজেদের জন্য বাড়ির জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। এই দুটো চাবি রিং নিয়েছিলাম আমি আর সৌভিক দুজনের জন্যে। দেন সৌভিক নিজের বাড়ির জন্য বেশ কিছু বেডশিটস দেখছিল, এখানে ও কিন্তু 3-4টে বেডশিটস নিয়েছিল, আমিও নিয়েছিলাম একটা। কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে সবটাই একদম পুরো ডিটেল হলে দেখাবো। তো পুরীতে আসলে কিন্তু তোমরা এরকম ধরনের কোটকে প্রিন্টের অনেক ধরনের বেডশিটস পেয়ে যাবে। দেন আমার ঠাকুরের জন্য বেশ কিছু বাসনের দরকার ছিল, কারণ সামনেই হচ্ছে লোকনাথ পুজো, হয়তো তোমরা ভিডিওটা যখন দেখছো তখন হয়তো চলেও গেছে আমি জানি না। তো সেই পুজো উপলক্ষে আমার বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো কেনাকাটি করে আমরা ফাইনালি চলে এলাম পুরীর বিখ্যাত কাকাতুয়ার যে খাজা সেন্টার রয়েছে সেখানে। এইটাই আমি ফার্স্ট টাইম এলাম। তো সৌভিক আমাকে নিয়ে এসেছিল, তো এখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে অনেক যুদ্ধ করার পরে ফাইনালি এখান থেকে আমরা খাজা নিলাম। আমি তো বসে বসে ওয়েট করছিলাম, সৌভিক ছিল এই পুরো লাইনে নিয়ে, সৌভিক পুরো লাইনে দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা ফাইনালি হোটেলে ফিরে এলাম। সো গাইস, তোমরা যেমনটা দেখলে যে আমরা এরপরে গেছিলাম মার্কেটে, অনেকক্ষণ বিচের সামনে বসেছিলাম, ডাব খেলাম, চা খেলাম, অনেকক্ষণ সময় কাটিয়ে দেন আমরা গেছিলাম মার্কেটে। সৌভিকের বেশ কিছু কেনাকাটা করার ছিল, আমারও বেশ কিছু কেনাকাটা করার ছিল। কিন্তু এখন হোটেলে ঢুকে হয়েছে একটা প্রবলেম। কালকে আমাদের এখানে মানে তোমরা যারা এখন রিসেন্ট টাইমে পুরীতে এসেছো, যেটা আমাদেরকে আগেরবার ফেস করতে হয়নি, আগেরবার 10টা-11টার সময় চেক আউট ছিল, বাট এখন হচ্ছে চেক আউট 7টার সময়। আর আমাদের বন্দে ভারতের টাইম হচ্ছে 1:50, যেটা তোমাদের মেবি আগেও বলেছি, আমার মনে নেই। তো যাই হোক, সেটার জন্য এখন কোনো হোটেল খুঁজে পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একদমই লো স্ট্যান্ডার্ড। তো সেটারই এখন খোঁজাখুঁজি চলছে, তো তাই জন্য আমি আর সেরকমভাবে ব্লগ করতে পারিনি, অনেকক্ষণ ধরে এসে সেগুলোর মধ্যে আর কি ইনভেস্টেড ছিলাম। কিন্তু কি কি কিনেছি আমি তোমাদেরকে সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু কালকে সকালবেলা কি হবে সেটাও আর কি একটা ব্যাপার। তো এই ব্লগটা যদি আমি কন্টিনিউ করি তাহলে সেটার কি সলিউশন হলো, আমরা আলটিমেটলি কি করলাম, সেটা সবটাই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। চুলের অবস্থা খুব খারাপ, আজকে সমুদ্রে স্নান করে জাস্ট। যাই হোক, তো আমি একটুখানি এটা ফিগার আউট করে নিই, এরপরে আমি তোমাদের সাথে দেখা করছি যখন আমি সমস্ত জিনিসগুলো প্যাক করব, হলটা তোমাদেরকে শেয়ার করবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো এটা যেহেতু 2 দিনের ভ্লগ, তাই জন্য ভ্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই একদম ডিটেল হল না দেখিয়ে আমি তোমাদেরকে কয়েকটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি। তো আমি ঠাকুরের বাসন নিয়েছিলাম, নিজের জন্য 2টো বাটারফ্লাই ক্লিপ নিয়েছিলাম, আর জন্য এই টোট ব্যাগটা নিয়েছিলাম। এই টোট ব্যাগটার সাথে কিন্তু এই একটা ছোট্ট এরকম হ্যান্ড ব্যাগ টাইপের নিয়েছিলাম। ব্যাগ দুটো সৌভিক আমার মাকে আর আমাকে গিফট করেছিল। এটা নিয়েছিলাম আমি আমার বাড়ির লোকনাথ বাবার জন্য, লোকনাথ বাবার পুজো উপলক্ষে। তাছাড়া কিন্তু বাড়ির যে সিংহাসনের ঠাকুর রয়েছেন তাদের জন্য 3টে এরকম ধরনের থালা নিয়েছিলাম। সৌভিকের ভাগ্নির জন্য এই জামাটা নিয়েছিল। তো এরকম ধরনের কিন্তু অনেকগুলো জিনিসপত্রই আমরা নিয়েছিলাম। তো এই যদি পুরো হলটা আমি রাখতাম তাহলে অনেক বেশি বড় হয়ে যেত। এই শাড়িটা নিয়েছিলাম আমি আমার মায়ের জন্য, খুব সুন্দর দেখতে একটা শাড়ি, এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক বলে। এটা আমি একদম দোকানের ভেতরে গিয়ে দিন সিলেক্ট করে নিয়েছিলাম। তার সাথে এরকম একটা এরকম কি বলে ওটাকে, কোটকি প্রিন্ট আই থিঙ্ক বলে, এরকম আরেকটা শাড়ি নিয়েছিলাম। আর মায়ের সাথে ম্যাচিং করে বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম আমি এবারে। সো গাইস, হল তো আমি তোমাদেরকে দেখালামই, তো তোমরা দেখেই নিলে আমি কি কি নিয়েছি। তো পুরো বেড এখন প্রচন্ড পরিমাণে মেস হয়ে রয়েছে, আর অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, একটুও ফ্রেশ হয়নি। তার মধ্যে আজকে যেহেতু অনেকক্ষণ সমুদ্রে স্নান করেছি, প্রচন্ড টায়ার্ড লাগছে। তার মধ্যে আজকে যেহেতু লাস্ট রাত এখানে পুরো পুরীতে, আবার ট্রিপটা শেষ হয়ে গেল, এই দুঃখ একটু আছে। তাই অনেকক্ষণ ভাবছি একটুখানি বসে মুভি দেখবো, একটু হালকা 2টো ফুডও আমরা অর্ডার করেছি, সেই ফুড দুটো আসুক, ততক্ষণে আমি একটু ফ্রেশটা হয়ে নিই। তো চলো এই মেসটা এখন সামলাই আর ফ্রেশ হয়ে নিই, তারপরে প্যাক করতে হবে, কারণ কি 7টার সময় করতে হবে হচ্ছে চেক আউট। তারপরে কি করছি, কি সলিউশন হলো সেটা আমি তোমাদেরকে রাতেবেলা জানাচ্ছি। আপাতত আমি ফ্রেশটা আগে হয়ে আসি। একটুখানি চিকেন পকোড়াটা খেলাম, কালকেও চিকেন পকোড়াই অর্ডার করেছিলাম, তাই জন্য সেটা রিভিউ করলাম না। এখন অর্ডার করেছি আমাদের একদম স্টেপল আইটেম, সেটা হচ্ছে বাটার রুটি আর তার সাথে চিকেন বাটার মশালা। সেটা র্যাপ করে দিয়ে গেছে, কিন্তু র্যাপটা খুললে পরে কিরকম দেখতে আর টেস্ট কিরকম সেটা চলো তোমাদের সাথে এবার শেয়ার করে দিই।
লাস্ট ডে হেয়ার। তো দেখে বুঝতেই পারছো অলরেডি একটু রেডি হয়ে গেছি, কারণ কি এখানকার চেক আউট টাইম হচ্ছে 7টা, মোস্ট অফ দ্য হোটেলে 7টাই রয়েছে। তো তাই জন্য একদম লাইক 6:30টার সময় উঠে ফটাফট ফ্রেশ হয়ে ফটাফট যে কনসিলার একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কারণ কি আর মেকআপ করার টাইম পাবো না, একেবারে সেই বাড়িতে যেতে হবে। তো পুরো জার্নিটা তো একটু হালকা প্রেজেন্টেবল তো লাগতেই হতো, তাই জন্য একটু হালকা ফ্রেশ হয়ে, এখনো চুল ফুল কিছু বাঁধিনি, জাস্ট একটা ড্রেস পরেছি, আমি একটা বডিকন ড্রেস পরে নিয়েছি, যেটা এখন আরেকটা হোটেলে আমরা এখন শিফট করছি। তো যেটা তোমাদের মেন বলার কথা, যে কালকে রাত্রিবেলা ফাইনালি আমরা একটা হোটেল খুঁজে তো পেয়েছি, সেটা কিরকম হবে সেটা নিয়ে আমার এখনো কোনো আইডিয়া নেই, একটুখানি ডাইসি তো আমি আছি, বাট গিয়ে দেখা যাক। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা চেক আউট করবো, এখানেই আমরা ইন হাউস ব্রেকফাস্টটা করে নেবো রিসেপশনের লাগেজগুলো রেখে। দেন অ্যারাউন্ড 8টা থেকে 8:30টার সময় আমরা করবো হচ্ছে চেক ইন আরেকটা হোটেলে, যেটা আমরা জাস্ট ফর 5 আওয়ার্সের জন্য রেন্ট নিয়েছি। তো ওইটাতে আমরা থাকবো, ওখানে থেকে আমি ভাবছি আরেকবার বিচে জাস্ট একবার ঘুরে গিয়ে দেন ওখানে একটু ফ্রেশ হয়ে যে জামা কাপড়গুলো পরে জার্নিটা করব বাড়িতে যাব, সেগুলো পরে বেরিয়ে যাব। অ্যারাউন্ড 12টার সময় আমরা স্টেশনের জন্য বেরিয়ে যাব, একটু আগেই বেরোবো, নইলে মানে লেট না হয় যাতে। তো এই হচ্ছে মোটামুটি আপাতত প্ল্যান। তো চলো তাড়াতাড়ি চেক আউটটা করা যাক, অ্যান্ড তোমাদের সাথে ব্রেকফাস্টে কি কি খাচ্ছি সেগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। এবার পালা আমার ফেভারিট হোটেল থেকে চেক আউটে। 2 দিন থাকার পরে চেক আউট করার সময় কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগছিল। তো ওরা এরকম একটা খামে দেয় পুরো চেক আউটের জিএসটি বিলটা, তো সেখান থেকে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম এর ওপরে যে আমাদের রেস্টুরেন্টটা রয়েছিল সেটায়। এর নাম হচ্ছে ব্যঞ্জন। এখানে ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম দুটো মিল্ক টি দুটো কিন্তু টেস্ট বেশ ভালো ছিল। এখানকার সমস্ত খাবার দাবারই বেশ ভালো, তোমাদের তো এতদিন আমি সমস্ত কিছু রিভিউ দিয়েইছি। আমি আমার জন্য একটুখানি লাইট ব্রেকফাস্ট করতে চেয়েছিলাম, তাই নিয়েছিলাম একটা ইডলি প্ল্যাটার। ইডলিগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল, সমস্তটাই খুব ভালো ছিল। আর সৌভিকের জন্য নিয়েছিল হচ্ছে এই আলুর পরোটাটা, যেটা এরকম কার্ড দিয়ে সার্ভ করেছিল, দুটোই কিন্তু দুর্দান্ত ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম আবার আমার এই পছন্দের ব্যালকনিটাতে। এখানে প্রচুর ভিডিও শ্যুট করেছি, প্রচুর ফটো তুলেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তাই শেষবার এই হোটেল থেকে চেক আউট করার সময় টাটা জানাতে এসেছিলাম, আর এই ছিল আমাদের সেই হোটেল। আমাদের এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। তো যাই হোক, এবার হোটেলকে বিদায় জানিয়ে এবার আমরা চলেছি আমাদের নেক্সট হোটেলের উদ্দেশ্যে, যেখানে মাত্র আমরা 3-4 ঘন্টাই থাকবো। বাট চলো যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের এবারে নতুন হোটেল, যেটা আমরা জাস্ট 3-4 ঘন্টার জন্যই রেন্টে নিয়েছি। এর নাম হচ্ছে পদ্মাহারি। এটা বিচের থেকে 2-3 মিনিট ভেতরে একটুখানি রয়েছে। এর মধ্যে কোনো সি ফেসিং ফেসিলিটিসই নেই। রুমটা ছিল অনেকটা এইরকম, আর ওয়াশরুমটা ছিল এইরকম। সো গাইস, ব্রেকফাস্ট করে আমরা একটা হোটেলে চেক ইন করেছি। এটা জাস্ট আমরা নিয়েছি 3-4 ঘন্টার জন্যই, একদম অ্যাভারেজ হোটেল, একদম কম প্রাইসে 1000 টাকার জন্য আমরা বুক করেছি, যাতে কিনা 4-5 ঘন্টা অন্তত ভেতরে থাকতে পারি, ওয়াশরুম ইউজ করতে পারি, ড্রেস চেঞ্জ করতে পারি, এই সমস্ত করার জন্যই। বাট এই হোটেলটা এতটাই ভেতরে ভেবেছিলাম একটুখানি মার্কেটে যাবো, 2-1টা জিনিস আর একটু কেনাকাটি করার ছিল, বা সেগুলো আর হবে না। তো যাই হোক, আর বেশি কিছু এখন আর কথা বলার নেই। একটুখানি এই রুমটারও যদি তোমাদের একটুখানি বাজেট কম থাকে, একটু ভেতরের দিকে যদি তোমরা থাকতে চাও, যাতে এই রুমটা কিরকম দেখতে সেটা একটা ক্লিপস আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আমি তুলি। তো এরপরে একটুখানি ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, অ্যান্ড তারপরে যে আউটফিটটা পরে বেরোবো সেটা পরে নেবো, একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। তো দেখা যাক আর কি কি করা যায়, দেখতে থাকো। এবার রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার আউটফিট বাড়ি ফেরার জন্য। জাস্ট একটা টপ আর জিন্স পরে নিয়েছি, এটাই সব থেকে কমফোর্টেবল বলে মনে হলো। তো এখন অটো বুক করে নিয়েছি, অটো অলরেডি চলে এসেছে। এই রুমের রেন্টটা মিটিয়ে দিয়ে অটোতে উঠি, দেন এবার বাড়ি ফেরার পালা। এবার আমাদের স্টেশনে যেতে হবে। অ্যারাউন্ড 12টা 10-15 বাজে, 1 ঘন্টা মতো টাইম নিয়েই বেরোচ্ছি। এখান থেকে ডিস্টেন্সও অনেকটাই রয়েছে। তো চলে এবারে স্টেশনে যাওয়া যায়। হোটেল পদ্মাহারিতে বেশ কিছুক্ষণ থেকে দেন স্নান করে ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু করার পরে এবার আমরা ফাইনালি রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বন্দে ভারত ধরতে হতো, তো লাস্ট টাইম পুরীর এই নিউ ম্যারিন ড্রাইভ রোডের ওপর দিয়ে যাওয়ার সময় মনটা তো একটু খারাপ করছিলই, বাট কোনো ব্যাপার না, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি, আবার যেতে হবে অনেকগুলো নতুন নতুন জায়গায়। তো এরকম চিন্তাভাবনা করতে করতে ফাইনালি আমরা চলে এলাম পুরী স্টেশনে। এসে দেখলাম এত ভরা, দুপুরে গরমের সময় জাস্ট লোকে লোকারণ্য। পুরীর স্টেশন সবসময় প্রচুর লোকে ভরপুর থাকে। তো দেখলাম আমাদের ট্রেন
এখন অন টাইমেই রয়েছে, তবে এখনও স্টেশনে দেওয়া হয়নি। তো আমরা মোটামুটি সমস্ত লাগেজ নিয়ে আধ ঘন্টা মতো ওয়েট করছিলাম। প্রচণ্ড গরম ছিল, স্টেশনে যে পাখাগুলো ছিল সেগুলো থাকা না থাকা সমান। তো যাই হোক, আধ ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমাদের স্টেশনে ট্রেন চলে এলো। আর আমাদের ট্রেনকে দেখতে পেয়েই আমরা রওনা দিলাম ট্রেনের উদ্দেশ্যে। যেতেই পারছিলাম, এত মানুষের ঢল, কেউ কেউ নামছে, কেউ কেউ উঠবে বলে দাঁড়িয়ে রয়েছে, অনেক জায়গায় খাবার তোলা হচ্ছে। তো সেই সমস্তটা করতে করতেই ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের জন্য সিলেক্ট করা কোচে। এইবারও কিন্তু আমরা নিয়েছিলাম হচ্ছে সিসি, ইসি আমরা নিইনি। তো সিসির ভাড়াটা অনেকটাই কম আর মোটামুটি কমফোর্টেবল সেম টাইপেরই জার্নি ছিল। তো এইবার যেহেতু আমরা লাঞ্চের সময় জার্নিটা করছি, তো এই জার্নিটা আসার সময়ের থেকে একটুখানি আলাদা হতো। তো এই তোমাদেরকে ওভারঅল একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা বন্দে ভারতে এখনো চড়োনি তাদের জন্য এটা ওভারঅল আমি গ্লিমস দিয়ে দিলাম। এরকম একটা সামনে ট্রে থাকে যাতে তোমরা খাবার দাবার নিতে পারো, কারণ কি এর টিকিটের সাথে হচ্ছে খাবার দাবার রয়েছে, সেটা ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ। আর এরকম হচ্ছে মোটামুটি লেগ স্পেস, পায়ের ওখানে হচ্ছে জলের বোতল রাখার জায়গা রয়েছে। আর এরকম একটা ডাস্টবিন মতো রয়েছে, তোমরা তোমাদের সমস্ত কিছু ওয়েস্ট বা নিউজ পেপার এই সমস্ত কিছু রাখতে পারো। তবে আনফর্চুনেটলি আমার যে সিটটা ছিল তার পাশে কোনো জানালাই ছিল না, আমাকে অন্য জানালা দিয়ে পিক করতে হতো। তো এই ছিল মোটামুটি আমার সিটটা। সো গাইজ, দেখতেই পেলে সকাল থেকে যুদ্ধ চললো। তো যুদ্ধের শেষে এখন বসে রয়েছি বন্দে ভারতে। এখন বাজে 1:30 মতো, আর 15 মিনিট পরেই ছাড়বে ট্রেনটা। যখন কলকাতা থেকে পুরীতে এসেছিলাম সেটা একটা ডিটেল রিভিউ আমি কিন্তু শেয়ার করেছিলাম, হয়তো আপলোড হয়ে গেছে। আর সেরকমই কিন্তু আমার পুরী থেকে কলকাতার জন্য যখন যাচ্ছি বন্দে ভারতে করে, সেটারও রিভিউ আমি শেয়ার করবো, কারণ কি দুটো এক্সপিরিয়েন্স একটু আলাদা। সেই দিন ছিল ব্রেকফাস্ট আর সকালের জার্নি, এখন হচ্ছে দুপুর, বিকেল অ্যান্ড সন্ধ্যেবেলার জার্নি, কারণ কি রাত্রেবেলা 8:30টার সময় এটা গিয়ে পৌঁছতে হাওড়াতে। তো এখন লাঞ্চ সার্ভ করা হবে, স্ন্যাক্স সার্ভ করা হবে। তো সেই সমস্তটা আমি তোমাদেরকে সবটাই কিন্তু ইন ডিটেলে দেখাবো ওই ভিডিওটাতে। বাট এখানেও তোমাদেরকে গ্লিমস আমি দিয়ে দেবো যে আমাদেরকে কী কী খেতে দিল। সেরকম ডিটেলের টেস্ট হয়তো দেখাবো না, বাট ওভারঅল রিভিউ কিন্তু এখানেও থাকবে। তাই জার্নি এখন অনেকটা বাকি আছে, বাট মনটা একটু খারাপ হালকা, কারণ কি এখানেও নেই প্লাস এখানেও নেই, প্লাস যেদিকে যাবো আর কি তার উল্টো দিকে আমার সিটটা পড়েছে। তো সেটা একটা প্রবলেম। তো যাই হোক, এই সমস্ত প্রবলেমের মাঝেই একটুখানি খুশি যে বাবা মাকে আর বাবাইকে দেখতে পাবো, আর একটু দুঃখ যে পুরী ট্রিপটা শেষে গেল। এই সব মধ্যে দিয়ে চলো আর আজকে যাত্রাটা শুরু করা যাক, দেখতে থাকো। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল পুরী স্টেশন থেকে। আর ট্রেন কিছু দূর যেতে না যেতেই আমাদেরকে কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছিল আমাদের লাঞ্চ। এখানে তোমরা ভেজ আর ননভেজের কিন্তু অপশান পেয়ে যাবে। আমরা অফকোর্স নিয়েছিলাম ননভেজ। তবে ননভেজে সার্ভ করা হয়েছিল কিন্তু ভাত, 2টো রুটি, ডাল, তার সাথে হচ্ছে একটা ভাজি আর একটা মাংস। ডাল আর ভাতটাই খাওয়ার মতো ছিল, ভাজাটা তবুও চলে যায়, বাট মাংসটা জাস্ট মুখে দেওয়ার মতো ছিল না। আর রুটিটাও প্রচণ্ড শক্ত ছিল। তো মোটামুটি ডাল আর ভাত দিয়েই আমি সেরেছিলাম আমার লাঞ্চটা। লাঞ্চ হয়ে যাওয়া ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আমাদেরকে আমাদের স্ন্যাক্সও সার্ভ করে দেওয়া হয়েছিল। এখানে ছিল একটা চিকি, ছিল একটা চিভড়া, তার সাথে একটা ম্যাঙ্গো জুস, আর তার সাথে কিন্তু একটা ছিল এরকম কচুরি, যেটা 4:30-এর অনেক আগেই সার্ভ করে দেওয়া হয়েছিল। এই চিকিটা কিন্তু প্রচণ্ড ভালো খেতে ছিল, বাদবাকি সবকটা আইটেমই ভালো ছিল। একটুখানি চাও ওরা কিন্তু দিয়ে গেছিলো, শুধু যে কচুরিটা ছিল সেটা প্রচণ্ড অয়েলি ছিল, ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু খারাপ লাগছিল। তো যাই হোক, এই সমস্ত করতে করতেই কিন্তু একদম ঠিক পারফেক্ট টাইমে আমরা এসে নেমে গেলাম হাওড়া স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ 8:37 বাজে তখন ঘড়িতে, আর আমরা ততক্ষণে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো লাস্ট বাড়ির মতো বন্দে ভারতকে টাটা জানিয়ে এইবার আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। নেমে গেছি কলকাতায়। অ্যান্ড যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে পুরী টু কলকাতার ফুল জার্নিটার আমি একটা আলাদা ভিডিও করবো, তো সেটা করেছি। চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। যাই হোক, কারণ তোমরা জানোই অলরেডি সকাল থেকে চলছে যুদ্ধ, আর আমার লাইটটা গেল নিভে। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্ত। এইবারের মতো পুরীর ট্রিপ শেষ। মন খারাপ একটু আছে, বাট একটা ট্রিপ শেষ হওয়া মানে আরেকটা ট্রিপের প্ল্যান করার অলরেডি আমাদের মানে মনে মনে ডিসাইডেডই আছে নেক্সট কোথায় যাবো। তো খুব তাড়াতাড়ি ধামাকাদার বেশ কিছু ভিডিওস আবার আসতে চলছে নতুন একটা ডেস্টিনেশনের। তো আজকে ভিডিওটা রাখছি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর পরপর কিন্তু পুরী সিরিজে প্রচুর ভিডিওস আসতে চলেছে, তাই একটাও কিন্তু মিস করো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।